নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, ভারত পাকিস্তানের এখনের কি অবস্থা, সেই অবস্থা নিয়ে আমি খবর দেব। তার আগে যেহেতু আজকে পঞ্চায়েত সেই ভোটের আজকে গণনার দিন, আজকের যে খবরটা আমি আপনাদেরকে বলে দিই। বিকাল অবধি সেই আমাদের প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সেই লিস্ট দেওয়া হয়নি। দর্শকবৃন্দ, কাউকেও লিস্ট দেওয়া হয়নি, কারণ এখনো সেটা কাউন্টিং এখনো চলছে। কিন্তু একটা জিনিস সেটা বলে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখছি যে সেই এইবার আসামের যে পঞ্চায়েত ইলেকশন, সেই পঞ্চায়েত ইলেকশনে বেশিরভাগ আসনেই এগিয়ে আছে বিজেপি। দর্শক, বেশিরভাগ আসনে, এবং কিছু কিছু আসনে তো বিজেপি প্রার্থী জয়ীও হয়ে গেছে। কিছু কিছু আসনে বিজেপি প্রার্থী জয়ীও হয়ে গেছে। কয়েকটা খবর যেটা আমরা পেলাম, দুধপাতিল দুর্গানগরের বিজেপির প্রার্থী বিক্রমকান্তি পুরকাইস্ত উনি জয়ী হয়েছেন বলে সেটা আমরা জানলাম। দর্শকবৃন্দ, শিলচর সমষ্টির অম্বিকাপুর জিপিএর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে বিজেপি মনোনীত প্রার্থী নমিতা দাস উনিও এগিয়ে আছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, হয়তো উনিও জয়ী হবেন বলে এরকম অনুমান করা হচ্ছে। তারপরে আরো বেশ কয়েকটা আসন যেগুলো আছে, সেই আসনে আপনাদের সেই বিজেপির যারা প্রার্থী আছেন উনারাই সেই এগিয়ে আছেন। দর্শকবৃন্দ, বিজেপি মানে মেজরিটি বিজেপি আসনেই এগিয়ে আছেন, এবং অনুমানও করা হচ্ছে হয়তো বিজেপি মেজরিটি আসন জিততে পারে বলে। দর্শকবৃন্দ, তো কংগ্রেসের পাল্লা এবার অনেক কম, কংগ্রেসের যে আসন এবার অনেক কম বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পঞ্চায়েত ভোট গণনার দিন তাপাং জিপিএর দুই গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে দর্শকবৃন্দ হাতাপাই মারপিট হয়। দর্শকবৃন্দ, পুলিশ 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। সেই গ্রুপ সদস্যের সমর্থক যারা আছেন ওনাদের মধ্যে কোনো কিছু কথা নিয়ে সেই ঝগড়া বিবাদ হয়, তারপরে সেটা মারপিটে পরিণত হয়েছে, সেটা ভিডিও ফুটেজ দেখা গেছে। দর্শকবৃন্দ, देखना बैठ लिखना पुलिस ने मुझे आपको निकल रहा है। तुम क्या किया? क्या मैंने कुछ नहीं किया ना सर। कारे मार दो। मेरा बुरा भाई को उन लोगों ने माराया था। किसने मारा? वो उधर वो पार्टी ने। तुम कौन पार्टी का? मैं वार्ड मेंबर का हूँ। कहाँ का? चेंबर जीपी का। क्या हुआ? तुम जॉई हुआ ना हार गया? नहीं, अभी तो काउंट नहीं हुआ। तो क्या मारपीट क्यों किया? मुझे पता नहीं, मैं इधर जाके देख रहा है, मेरा बुरा भाई को मार के इधर से खून निकाल रहा है, इधर से खून निकाल रहा है मेरा बुरा भाई। দুর্লভ ছড়া, যে আমাদের সেই শ্রীভূমির যে দুর্লভ ছড়াতে সেই বিজেপির যে সকল প্রার্থীরা আছেন ওনারা সবাই এগিয়ে আছেন। বিজেপির মানে বেশ কয়েকটা সিটে ওনারা এগিয়ে আছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মোট 11টা সিট নাকি সেটা জানা গেছে, 11টা সিটেই এগিয়ে আছেন প্রার্থীরা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এখন চাকরির খবর আরেকটা আছে। তার আগে আমাদের ভারত এবং পাকিস্তানের এখনের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা আমি আপনাদেরকে বলে দিই। দর্শকবৃন্দ, আমাদের ডিজিএমও কি বলেছে? দর্শকবৃন্দ, ডিজিএমও বলে দিয়েছে পাকিস্তানের আক্রমণে ভারতীয় বায়ুসেনার কোনো বিমান ঘাঁটির ক্ষতি হয়নি। সেই ক্ষতি হয়নি বিমান ঘাঁটির, বরং পাকিস্তানের 35 থেকে 40 জন সেনা জওয়ান নিহত হয়েছে বলে সেটা ডিজিএমও সেটা জানিয়ে দিয়েছে, প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দিয়েছে। ভারত কেবল সন্ত্রাসবাদীর ঘাঁটি ধ্বংস করেছে, 100 জন সন্ত্রাসবাদীকে হত্যা করতে পেরেছে ভারত বলে এরকম প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেটা দেখানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দুটা কথা বলছেন। প্রথম বলছেন আমরা জিতে গেছি বলে উনি একটা পোস্ট ছেড়ে দিয়েছেন। তারপরে উনি বলছেন যে সেই আমেরিকার যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কারণে আমরা এই শান্তিটা পেয়েছি বলে উনি এরকমও বলছেন। দর্শকবৃন্দ, জানি না উনি কি বলছেন, উনি নিজেই জানেন না হয়তো। দর্শকবৃন্দ, এরকম কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, যে সকল মহিলাদের এখনো সেই সন্তান হয়নি, বিবাহ হয়ে গেছে অনেক বছর কিন্তু সন্তান হচ্ছে না, ওনারা চিন্তা করছেন কোথায় যাব, কি করব। আপনাদের জন্য সুখবর, গুয়াহাটি থেকে জনিত্ব আইবিএফ থেকে একজন আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া শিলচরে উনি রুগী দেখার জন্য আসছেন। ডক্টর অর্পিতা শর্মা, শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে মেহেরপুরের
সেখানে যদি আপনাদের যদি বিবাহ জীবনে অনেক দিন ধরে বৈবাহিক জীবনে কোনো ধরনের সন্তান নেই, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অনেক সেই মায়েরা বাবারা ওনারা সন্তানও পেয়েছেন সেই আইভিএফ এর মাধ্যমে। আইভিএফ হচ্ছে অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেকেই লাভান্বিত হয়েছেন। আপনারাও একবার সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395267530। এই নাম্বারে কল করে আপনারা সেই ডাক্তার দেখানোর জন্য সিট বুক করতে পারেন। গ্রেসওয়েল হাসপাতাল, সেই হাইলাকান্দি রোড বা মেহেরপুর, শিলচর। দর্শকবৃন্দ, হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। উত্তরপ্রদেশের সব থেকে ভালো জিনিস হচ্ছে উত্তরপ্রদেশে ব্রাহ্মোস মিসাইলের একটা ইউনিট স্থাপন করা হচ্ছে এবং আজকে সেটার উদ্বোধনী করেছেন আমাদের যিনি রক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই যে ইউনিটটা হবে সেটাতে ব্রাহ্মোস যে মিসাইল, সেই মিসাইল প্রতি বছর 100টা করে সেটা বানানো হবে। দর্শকবৃন্দ, দুশ্মন দেশের উপর আক্রমণ করার জন্য ব্রাহ্মোস মিসাইল খুব শক্তিশালী এবং পাওয়ারফুল। দর্শকবৃন্দ, আজমল কোম্পানিতে নেওয়া হচ্ছে লুক ট্রেনি সেলসম্যান। তাদেরকে স্পেশাল একটা 3 মাসের ট্রেনিংও দেওয়া হবে, সেলস ওরিয়েন্টেশন প্রোগ্রাম। দর্শকবৃন্দ, যে সকল ছেলে মেয়েদের কোয়ালিফিকেশন ডিগ্রি গ্রাজুয়েট, তার উপরে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যারা, তারা আবেদন করতে পারবে, যাদের বয়স 22 থেকে 40। যারা যারা সিলেক্ট হবেন তাদেরকে হুজাইতে নিয়ে যাওয়া হবে, সেখানে জয়নিং থাকবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউ আমাদের শিলচর, বদরপুর, গুয়াহাটি, হুজাই 4টা জায়গাতে হবে, সকাল 10টা থেকে 5টা অবধি। 4টা জায়গা আমি আপনাদেরকে বলে দিই। শিলচরে 17ই মে হোটেল কল্পতরু, অপোজিট ডিএসএ এর অপোজিটে হোটেল কল্পতরু, সেখানে হবে 17ই মে। বদরপুরে আজমল সুপার 40 বদরপুর গার্লস যে ক্যাম্পাস আছে সেখানে হবে। গুয়াহাটিতে হবে সেই ওসাম প্যালেস হোটেল, হনুরাম বড়পথ, অপোজিট সেই পাসপোর্ট সেবা কেন্দ্র, GS রোড। দর্শকবৃন্দ, তারপরে হুজাইতে হবে আজমল ফাউন্ডেশনের হেড অফিস, সেখানে হবে সকালবেলা 10টা থেকে 5টা অবধি সেই ইন্টারভিউটা নেওয়া হবে। দর্শকবৃন্দ, তো আপনারা সেই হিসাবে আপনারা সেখানে আপনারা যাবেন। দর্শকবৃন্দ, তো আপনারা যারা চাকরি খুঁজছেন আপনারা নিশ্চয়ই ওনাদের এখানে আপনারা আবেদন করবেন এবং পঞ্চায়েত নির্বাচনের যে টোটাল রেজাল্টটা সেটা আগামীকালকে সম্পূর্ণ বেরিয়ে আসবে, সে সময় আমরা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা সঙ্গে থাকবেন আমাদের শিলচর নিউজে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।